এই একটা মোমেন্টই ম্যাচের পুরো গল্প বলার জন্য যথেষ্ট। সুপার ওভারে কাইল মায়ার্সকে আউট করার পর রিপন মণ্ডলকে মাথা ঠান্ডা রেখে বোলিং করার জন্য অভয় দিচ্ছেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। ১৬০ রানের মাঝারি সংগ্রহ নিয়ে রংপুরের লম্বা ব্যাটিং লাইন আপকে এতটা চাপে ফেলার রহস্যও ওই একটাই, ঠান্ডা মাথার বোলিং। পুরো ম্যাচেই যে খুব একটা হাত খুলে খেলার সুযোগ পায়নি রাইডার ব্যাটাররা। সুপার ওভারেও একই ঘটনা, ৭ রানের লক্ষ্যটা তাই সহজেই পাড়ি দিয়েছে রাজশাহী। রাইডারদের হারিয়ে তুলে নিয়েছে আসরের তৃতীয় জয়। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা রাজশাহী অবশ্য ম্যাচের শুরু থেকেই নিয়েছিল নিয়ন্ত্রণ, কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি পদ্মাপাড়ের দলটা। শুরুতেই তানজিদ তামিম ফিরে গেলে শান্ত আর সাহিবজাদা ফারহান দ্বিতীয় উইকেটে গড়েন ১৭ রানের জুটি। তবে নাহিদ রানার ওভারে নিজের ভুলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন নাজমুল শান্ত। ওখানেই মোমেন্টাম হারায় ওয়ারিয়র্স। সুযোগটা কাজে লাগিয়ে রাইডার বোলাররা তুলতে শুরু করে একের পর এক উইকেট। পুরো ইনিংসে কিপ্টে বোলিং করা আলিস আল ইসলাম ফিরিয়েছেন 50 করা সাহিবজাদা ফারহানকে, আর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সাজঘরের পথ দেখিয়েছেন ফাহিম আশরাফ। প্রথম ২ ওভারে এক্সপেন্সিভ এই বোলার মোমেন্টাম পেয়ে নিজের শেষ ওভারে তুলেছেন আরও ২ উইকেট। এই ম্যাচে রাইডারদের আরেক এক্সপেন্সিভ বোলার মোস্তাফিজ পকেটে পুড়েছেন মোহাম্মদ নওয়াজের উইকেট। দুর্দান্ত শুরুর পর তাই রাজশাহীর ইনিংস শেষ হয়েছে ১৫৯ রানে। ১৬০ রানের লক্ষ্যটা রংপুরের কাছে খুব বেশি কঠিন হবার কথা ছিল না, কিন্তু ফিনিশিংয়ের অভাবে এই ম্যাচও দর্শকদের করেছে রোমাঞ্চিত। ইনিংসের শুরু থেকেই লিটন দাস আর দাভিদ মালান বেশ সাবধানে ব্যাটিং করলেও শেষ দিকে সেটি হয়েছে দলটির হারের কারণ। তাহিদ হৃদয় ছিলেন শুরু থেকেই টি-20 মেজাজে, কিন্তু দাভিদ মালানের ইনিংস ছিল ধীর গতির। হৃদয় আউট হবার পরই তাই বিপর্যয় নেমে আসে রাইডারদের। ম্যাচের শেষ ওভারে দরকার ছিল ৭ রান, কিন্তু প্রথম আর শেষ বলে উইকেট হারানোয় নুরুল হাসান সোহানের ইনিংসটা গেছে বৃথা। ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে, যেখানে কাইল মায়ার্সের ব্যাট থেকে আসেনি একটাও বাউন্ডারি, কিন্তু রাজশাহী ফিনিশিং দিয়েছে ২ বাউন্ডারিতে। প্র্যাকটিস ম্যাচের মতো মূল ম্যাচেও তাই রাজশাহীর বিপক্ষে জয়হীন রংপুর রাইডার্স। সাদাতুর রাফি, ৭১।